হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআরস ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি অয়েলএস অপারেটরের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য অসিলেশন চ্যাপ্টার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এর আগে টোটাল আমি 16টি ক্লাস করেছি। সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পরপর ভিডিওগুলি দেখে নিও। অবশ্যই তোমাদের জন্য ওই সমস্ত ভিডিওগুলি হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, বলছে যে ইফ এক্স ইজ এ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন দ্যাট কে এক্স স্কোয়ার বাই টু ইজ ইকুয়ালস টু ইটস ড্যাশ এনার্জি। বলছে যে যদি এক্সকে ডিসপ্লেসমেন্ট ধরা হয় একটা সিম্পলিক হারমোনিক মোশনের, তাহলে কে এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু কী হবে। দেখো, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি, সিম্পল হারমোনিক মোশনের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি জানি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর আরও আগে আমরা জেনেছি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি, কে বাই এম, এবং কে ইকুয়ালস টু কী হয়, এম ওমেগা স্কোয়ার। এখান থেকে ওটা এসছে, তাই এখানটায় ইপি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে ইপি ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার বাই টু। এটি কার সঙ্গে সমান, ইপি ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার বাই টু, যেটি পোটেনশিয়াল এনার্জির সাথে সমান। তাহলে কে এক্স স্কোয়ার বাই টু ইজ ইকুয়ালস টু ইটস পোটেনশিয়াল এনার্জি। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে যে দ্য টোটাল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ প্রপোর্শনাল টু। বলছে যে দ্য টোটাল এনার্জি অফ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ প্রপোর্শনাল টু। বলছে সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জি, নট এখানে কাইনেটিক এনার্জিও বলিনি এবং পটেনশিয়াল এনার্জি উল্লেখ করেনি, টোটাল এনার্জি বলেছে। তাহলে কী হবে, অপশনগুলি হচ্ছে ভেলোসিটি, স্কোয়ার রুট অফ ডিসপ্লেসমেন্ট, স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড। অপশন 4 হচ্ছে শুধু অ্যাম্প্লিটিউড। আমরা জানি টোটাল এনার্জির ফর্মুলা কি, ইটি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে ইটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড, স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে যে দ্য টোটাল এনার্জি অফ দ্য বডি এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ ই, এবং দ্য কাইনেটিক এনার্জি ইজ 1/3 অফ পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি ইজ 1/3 অফ টোটাল এনার্জি। তাহলে ই কে ইকুয়ালস টু কত দিয়েছে, 1/3 অফ ই টি। এবং বলছে হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট অফ বডি হ্যাভিং অ্যাম্প্লিটিউড এ, যখন অ্যাম্প্লিটিউডটা এ হবে তখন ডিসপ্লেসমেন্টের মান কত হবে। তাহলে একটা ইকুয়েশন এখানে দেওয়া রয়েছে, ই কে ইকুয়ালস টু 1/3 অফ ইটি। আমরা জানি টোটাল এনার্জি ফর্মুলা কি জানি, ইটি ইকুয়ালস টু কী হয়, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তোমরা সকলেই জানো এখানটায় কাইনেটিক এনার্জির মান রয়েছে 1/3 ইটি প্লাস ইপি। তাহলে ইপি ইকুয়ালস টু হয়ে যাবে ইটি মাইনাস 1/3 ইটি। তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, 2/3 ইটি। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম আরেকবার নতুন করে লিখছি, 2/3 অফ টোটাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে 2/3 টোটাল এনার্জির ফর্মুলা এবার কি, 1/2 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এবং পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে 1/2 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে এই পার্টটা আমরা কেটে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, এ স্কোয়ার 2/3, এক্স ইকুয়ালস টু √2/3 এ। তাহলে √2/3 এ কোথায় আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন হ্যাজ টোটাল এনার্জি ই। একটি পার্টিকেল যেটি সিম্পল হারমোনিক মোশনে রয়েছে এবং তার টোটাল এনার্জি রয়েছে কি, ই। হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ইজ হাফ অফ ইটস অ্যাম্প্লিটিউড। বলছে যে যখন ডিসপ্লেসমেন্টটা এর অ্যাম্প্লিটিউডের অর্ধেক হবে তখন কি হবে, অ্যাট দ্য পয়েন্ট অফ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, এই সময় এর কাইনেটিক এনার্জিটা কী হবে। তোমরা সকলে জানো কি কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, ই কে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানটায় এক্সের ভ্যালু দেওয়া হয়েছে কি, a/3। তাহলে আমরা এখানে পুট করে দিই হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 9, সরি 2, এটা 4 হবে।
তাহলে 1/2 m ওমেগা স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 3 স্কোয়ার/4। নেক্সট এবার কী হবে? ই কে ইকুয়ালস টু 3/4 হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার। আর এটুকুনির ভ্যালু কি আমরা জানি? টোটাল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হচ্ছে? 3/4 অফ টোটাল এনার্জি। তাহলে এখানটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। পরবর্তী কোশ্চেন বলছে যে দ্য টোটাল এনার্জি ইজ সিম্পল হারমোনিক মিশন ইজ রিলেটেড উইথ অ্যাম্পলিটিউড অ্যাজ। তাহলে আমরা একটু আগে দেখলাম টোটাল এনার্জি ফর্মুলা কি? ইটি ইকুয়ালস টু হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে অ্যাম্পলিটিউডের সাথে এর সম্পর্ক কী হচ্ছে? ইটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ অ্যাম্পলিটিউড। তাহলে অপশন 4 হয়ে যাবে, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইফ ওয়াই ইজ এ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল, যদি একটি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা যদি ওয়াই হয় ফ্রম ইটস মিন পজিশন, দেন দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল আন্ডার সিম্পল হারমোনিক মোশন ইজ। অপশনগুলি হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওয়াই, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই। তাহলে আমরা কি জানি? টোটাল এনার্জি ই ইকুয়ালস টু হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি একমাত্র এখানটায় অ্যাম্পলিটিউডের উপরে নির্ভর করছে। টোটাল এনার্জি তোমার ডিসপ্লেসমেন্টের ওপর নির্ভর করছে না। দ্য টোটাল এনার্জি ইজ ডাজ নট ডিপেন্ডস অন ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানটায় কী হবে? ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। পরবর্তী কোশ্চেন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম মিন পজিশন দ্যাট এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। এটা কী হবে? অপশন এ পোটেনশিয়াল এনার্জির মান তোমরা সকলে জানো, বারবার বলছে হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার। পরবর্তী কোশ্চেন বলছে যে হাউ দ্য পোটেনশিয়াল এনার্জি ই অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ভ্যারিজ অ্যাকর্ডিং টু ডিসপ্লেসমেন্ট এক্স ফ্রম মিন পজিশন। বলছে যে হাউ দ্য পোটেনশিয়াল এনার্জি potential energy of a particle executing simple harmonic motion varies according to the displacement x from mean position. অপশনগুলি হলো ই ভ্যারিজার এক্স, ই ভ্যারিজার এক্স স্কোয়ার এবং ই ভ্যারিজার 1/x। 4 নম্বর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ডাজ দ্যাট চেঞ্জ উইথ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কি জানি? ই পি ইকুয়ালস টু হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ই পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস অন। টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস অন। সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জি কার কার উপর নির্ভর করবে? আমরা একটু আগে শিখলাম টোটাল এনার্জি ইটি ইকুয়ালস টু কী হয়? হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি ফর্মুলা। এবং আমরা কি জানি? ওমেগা ইকুয়ালস কত জানি? 2π/t। তাহলে ইটি ইকুয়ালস টু হাফ m 2π/t তার হোল স্কোয়ার স্কোয়ার। তাহলে এখানটায় হাফ m 4π স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই স্কোয়ার। এখানটা এই পার্টগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র টোটাল এনার্জি অ্যাম্পলিটিউড এবং টাইম পিরিয়ডের উপরে নির্ভর করছে। দেখো তোমরা ভালো করে, অ্যাম্পলিটিউড এবং টাইম পিরিয়ডের ওপরে টোটাল এনার্জিটা নির্ভর করছে। তাহলে দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর দ্য টোটাল এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড অফ অসিলেশন। বলছে যদি ডিসপ্লেসটা অ্যাম্পলিটিউডের অর্ধেক হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জির মধ্যে সম্পর্ক কী হবে? অপশনগুলি হলো দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ইজ 4 টাইম অফ ইটস পোটেনশিয়াল এনার্জি, দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ 2 টাইমস অফ ইটস পোটেনশিয়াল এনার্জি, the total energy of a particle is equals to its potential energy, the total energy of the particle is half of its potential energy। তাহলে আমরা দেখি ব্যাপারটা কী হয়। আমরা জানি কি
ইপি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এবং ইটি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখানটায় ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু হাফ অফ অ্যাম্পলিটিউড। তাহলে আমরা এই ভ্যালুটা পুট করে দিই, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার বাই 4। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি 1/4 হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। আর এইটুকুর ভ্যালুই তো হচ্ছে টোটাল এনার্জি 1/4 ইন্টু ইটি। তাহলে আমরা পেয়ে গেলাম ইটি ইকুয়ালস টু 4 ইপি। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি, দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ 4 টাইম ইটস পোটেনশিয়াল এনার্জি। তাহলে 4 টাইমস অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ইনসাইড দ্য স্যাটেলাইট অরবাইটিং আর্থ ইজ, কী হবে 0, 2t, t এবং ইনফাইনাইট। এটা আগের ভিডিওতে করানো হয়েছিল, এটি হবে ইনফাইনাইট। কারণ কি টাইম পিরিয়ড কী হয়, t = 2π√L/g এবং এখানে জি এর মান কী হবে, 0 হবে, তাই টাইম পিরিয়ড ইনফাইনাইট হবে। পরবর্তী কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন বলছে যে দ্য লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজড হোয়েন দ্য টাইম পিরিয়ড উইল। বলছে যে সিম্পল হারমোনিক মোশনের যদি আমরা লেন্থটাকে ইনক্রিজড করি তাহলে টাইম পিরিয়ডের কী পরিবর্তন হবে, দেখা যাক কী হয়। টি ইকুয়ালস টু কী হয়, টাইম পিরিয়ডের সাথে সম্পর্ক কি 2π√L/g। তাহলে এখানে টাইম পিরিয়ডের সাথে সম্পর্ক চেয়েছে, তাহলে টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ লেন্থ। তাহলে যদি আমরা এখানটায় লেন্থকে বাড়াই তাহলে অবশ্যই টাইম পিরিয়ডে বাড়াবে। তাহলে এখানটায় কী হবে, টাইম পিরিয়ড ইনক্রিজড হবে। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে যে ভ্যালু অফ জি অ্যাট সারফেস অফ মুন ইজ 1/6 অফ দ্যাট। বলছে যে মুনে জি এর ভ্যালু হচ্ছে পৃথিবীর জি এর ভ্যালুর চেয়ে কী হয় 1/6 টাইম। দেন বলছে অ্যাট দ্য আর্থ সারফেস দেন দ্য টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম অ্যাট মুন ইজ হাউ মাচ টাইম দ্যাট আর্থ। তাহলে বলছে যে চাঁদে যে টাইম পিরিয়ড আছে সেটা পৃথিবীর টাইম পিরিয়ডের কত গুণ হবে, দেখা যাক কত গুণ হয়। আমরা জানি কি টি ইকুয়ালস টু 2π√L/g, এটা ধরে নিলাম পৃথিবীর টাইম পিরিয়ড, এবং চাঁদকে যদি ধরে নেওয়া হয় টি ড্যাশ তাহলে 2π√L/g এম ধরে নিলাম। তাহলে এখানটায় টি ড্যাশ ইকুয়ালস টু 2π√L/g এম এর ভ্যালু কত, জি এম এর ভ্যালু g/6। তাহলে এখানে পুট করি, 6টা উপরে চলে যাবে, জিটা নিচে চলে আসবে। তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু 2π, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কী হবে L/g ইন্টু √6। তাহলে এখান থেকে বলতে পারি টি ড্যাশ ইকুয়ালস টু √6 অফ টি, কারণ এইটুকু ভ্যালুই তো আবার টি। তাহলে উত্তরটা কী হয়ে যাবে, সো দ্য টাইম পিরিয়ড অফ মুন ইজ √6 টাইম অফ আর্থ। অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে যে এ সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড টি, ইফ দ্য মাস অফ দ্য বডি ইজ মেড 1/4 দেন দ্য টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম উইল বি। বলছে যে একটি সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড টি দেওয়া আছে, তাহলে ওই যে ববটা রয়েছে এর ভর যদি 1/4 করা হয়, 1/4 করে দেওয়া হয়, তাহলে টাইম পিরিয়ডে কী পরিবর্তন হবে। আমরা জানি কি টি ইকুয়ালস টু 2π√L/g। টাইম পিরিয়ড অলওয়েজ কার কার উপর নির্ভর করছে, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে লেন্থ। টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ডস অন মাস অফ দ্য বব। তাহলে এখানে টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হবে না, টাইম পিরিয়ড রিমেন আনচেঞ্জ। তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। আজকের শেষ প্রশ্ন বলছে যে দ্য টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম ইজ ফ্রিলি ফলিং লিফট ইজ। বলছে যে যখন একটি পার্টিকেল লিফটের থেকে ফ্রিলি নিচের দিকে পড়তে থাকবে তখন এর টাইম পিরিয়ড কী হবে। আমরা জানি লিফটের ক্ষেত্রে যখন ফ্রিলি একটা পার্টিকেল নিচের দিকে পড়ে তখন তার টাইম পিরিয়ডের ফর্মুলা হয় টি ইকুয়ালস টু 2π√L/g-a, এবং যখন এটি ফ্রিলি নিচের দিকে পড়তে থাকে তখন কি হয়, জি ইকুয়ালস টু এ হয়ে যায়, অভিকর্ষ ত্বরণের সাথে লিফটের ত্বরণ সমান হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়ে যায়, 2π ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 2πL/0 হয়ে যায়। তাহলে সেখান থেকে টাইম পিরিয়ড কী হয়ে যায়, ইনফাইনাইট, টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যায়। তাহলে অপশন
2 হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর ভিডিও ডিসক্রিপশনে আগের সমস্ত ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, সমস্ত ভিডিওগুলি পরপর দেখে নেবে, অবশ্যই তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।